আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম কর্মময় ও বরকতপূর্ণ জীবন লাভের উপায়। এ পর্যায়ে আমরা আলোচনা করছি অপচয় না করা সময়, সময়কে মূল্যায়ন করা এবং সময় পেলেই আল্লাহর ইবাদতে লেগে পড়া। আপনি তিরমিজি খুলুন, 2466 নম্বর সংখ্যায় হাদিস এসেছে। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তাফাররাক লিইবাদাতি, তোমরা আমার ইবাদতে সময় বের করো, সময় দাও আমার ইবাদতে। আমলা সদরাকা কিনান, তাহলে আমি তোমার বক্ষকে সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দেব। ওয়া আসুদ্দা ফাকরাক, আর তোমার দরিদ্রতা আমি দূর করে দেব। ওয়া ইল্লা তাফআল, যদি তুমি এটা না করো, মালাআতু ইয়াদাইকা শুগলান, আমি তোমার দুই হাতকে ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দেব। ওয়ালাম আসুদ্দা ফাকরাক, আর তোমার দরিদ্রতাও আমি দূর করে দেব না। অতএব এই হাদিস থেকে প্রতীয়মান হয়, আমার ও আপনার জীবনকে কর্মময় ও বরকতপূর্ণ করতে হলে অবশ্যই সময়কে মূল্যায়ন করতে হবে। সময় একটু আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, ব্যয় করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনকে কর্মময় এবং বরকতপূর্ণ করে দিবেন। আসুন আমরা সেই চেষ্টা করি। আল্লাহ তাওফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।